আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি অ্যাডোবি ফটোশপের কয়েকটি গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখাবো। তো ভিউয়ার্স, যেমন আমাদের আছে এখানে মার্কো টুলটা আমরা কেন ব্যবহার করব, যেমন এখানে 4টা মার্কো টুল আছে এবং হচ্ছে কপি পেস্ট। আসলে আমরা তো ওয়ার্ড এক্সেলেও কপি করি, পাওয়ার পয়েন্টেও করি। এখানে কপি পেস্টটা কেমন সেটাও আমরা দেখব। তো আমরা কিন্তু প্রথম টুলটা হচ্ছে যে আমাদের কি রেক্ট্যাঙ্গুলার মার্কো টুল। এই কাজ হচ্ছে সিলেকশন করা ভিউয়ার্স। যেমন এই যে আমরা এতটুকু সিলেক্ট করতে চাই, পাথ ক্লিপিং এতটুকু, এইটা এই সিলেকশন হয়ে গেল ভিউয়ার্স। ওকে, তো এখন আমরা এটা বাইরে ক্লিক করলে আবার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আর এইখানে আমাদের যে অপটিক্যাল মার্কো টুল, ইলিপ্টিক্যাল মার্কো টুল, এইটা দ্বারা হচ্ছে কি আমরা এই যে মানে গোল, বৃত্তাকার বা উপবৃত্তাকার এই ধরনের অংশগুলো ভিউয়ার্স। আর যদি শিপ চেপে ধরি আমাদের, তাহলে এটা কিন্তু রাউন্ড হবে। যেমন আমি এই যে এইটার সামনে এখান থেকে যদি আমি একটা এখানে একটা সার্কেল ড্র করলাম, এই যে শিপ চাপার কারণে এটা কিন্তু একবারে আমাদের কি রাউন্ড হচ্ছে। তো অনেক সময় আমাদের এইভাবে রাউন্ড করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু শিপ চেপে নেব। আর মার্কো টুলের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই। সেটা মার্কো টুলের ক্ষেত্রে যদি করি তাহলে হচ্ছে, যদি মার্কো টুলের ক্ষেত্রে করি আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কো টুলের ক্ষেত্রে করলে সেটা হবে কি, এটা হবে স্কোয়ার। আমরা যদি কখনো একেবারে স্কোয়ার দরকার, ডান বামে সব দিকে সমান দরকার, হাইট মাইট সব কিছু সমান দরকার, তখন হচ্ছে কি আমরা শিফট চেপে ধরবো। তাহলে এইটা একটা সিলেকশন গেল ভিউয়ার্স। তো এখন আমাদের আসলে সিলেকশন টুল দিয়ে আমরা ব্যবহার করে আসলে কীভাবে কাজকে সহজ করতে পারি। তো আমরা বললাম যে আরও কয়েকটা টুলসের মধ্যে কপি পেস্ট আমরা ট্রিক্স দেখাবো, কপি পেস্ট ট্রিক্সটা দেখাবো। যেমন এইখানে আমি চাচ্ছি যে এইটা কপি করবো ভিউয়ার্স, এইটা ওকে পাথ ক্লিপিং। তো এটা আমরা কিবোর্ড থেকে সহজে করতে পারি ভিউয়ার্স, Ctrl+C Ctrl+V। এখন এই যে পেস্ট হয়ে গেছে। এখন কীভাবে বুঝবো ভিউয়ার্স, একটু ডান পাশে চলে আসতে হবে আমাদেরকে, যে লেয়ার অপশানে আসতে হবে। এই যে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে ভিউয়ার্স, এইটা এখন হচ্ছে আমাদের যেখানে মুভ টুল, এই মুভ টুলের মাধ্যমে এটা নাড়াবো। আমাদেরকে এই মুভ টুলের কাজটা হচ্ছে ভিউয়ার্স, কোনো লেয়ারকে নাড়ানো বা কোনো সিলেক্টেড কোনো অংশকে যদি মুভ করতে হয় তাহলে সেটাই আমরা মুভ টুল ব্যবহার করবো। ওকে, এই যে ভিউয়ার্স দেখুন, এটা কিন্তু একটা লেয়ারে চলে গেছে। মানে এইখানে এটা কিন্তু ওয়ার্ড এক্সেলের মতো না, এখানে হচ্ছে যে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এর ফটোশপের মূল ভিত্তিটা হচ্ছে লেয়ার। তো অবশ্যই লেয়ার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো লেয়ার নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে ডিসকাস করব। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখি যে একটা কিন্তু নতুন লেয়ার হয়ে গেছে। এখন আমাদের আরেকটা আছে কপি, এটা তো কপি পেস্ট দেখলাম। আরেকটা হচ্ছে কপি মার্জটা কি ভিউয়ার্স? কপি মার্জটা হচ্ছে যে ভিউয়ার্স মানে হচ্ছে মার্জ মানে কেটে ফেলা, কেটে কপি, একবারে যা আছে মার্জ, উপরে নিচে যা আছে সবগুলোকে সে কপি করবে। আর নর্মাল কপিটা হচ্ছে যেই লেয়ারটা আছে শুধু ওই লেয়ারটাই কপি হবে, যেখানে আছে ওইখানটাতেই। যেমন ভিউয়ার্স আমি আবার একটু দেখাই, এখানে আমি আরও একটা লেয়ার নিব ভিউয়ার্স, তাইলে আপনারা বুঝতে পারবেন। এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার। ওকে, এই যে আরেকটা লেয়ার তৈরি হলো, এখানে আমি লিখব, এখানে আমি কিছু লেখা লিখব। যেমন এখানে লিখব যে ফটোশপ লিখলাম, ঠিক ভিউয়ার্স। তো এখানে ভিউয়ার্স আপনি দেখুন, যদি আমি এই লেখাটাকে কপি করি, ওকে, এটাকে যদি আমি কপি করি, এই যে আমাদের এডিট থেকে এখানে যদি কপি করি, তো এটাকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা কীভাবে ভিউয়ার্স সিলেক্ট করবেন, এটা তো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে আচ্ছা সিলেক্ট করলেন, তাও কিন্তু এখানে এই লেখাটাকে যদি কপি করি তাহলে কি হবে, কপি পেস্ট করলাম ভিউয়ার্স দেখুন, এই যে লেখাটাকে, তা আমাদের এই লেখাটা দেখুন দুইবার হয়ে গেছে। এই যে এখানে মুভ টুল দিয়ে সরাই, এই যে ফটোশপ একবার, ফটোশপ দুইবার, কপি পেস্ট হলো, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে ভিউয়ার্স এই আমরা যখনই কোনো লেয়ারকে মুভ করাবো তখন অবশ্যই আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর এখানে একটা অপশন আছে ভিউয়ার্স, অটো লেয়ার সিলেক্ট। যদি এইটা ঠিক থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি সে নিয়ে নেবে, ক্যাচ করবে। তো ভিউয়ার্স এইবার দেখুন, তাহলে মানে হচ্ছে যে আমরা যে লেয়ারটা অ্যাক্টিভ থাকবে সেই লেয়ারটাই কিন্তু কপি হবে। কিন্তু আমি যদি চাই যে না, উপরে নিচে যা দেখা যায় সব একবারে কপি করবো, তাহলে সেক্ষেত্রে আমরা এই মার্কো টুল নিয়ে যাবো, রেক্ট্যাঙ্গেল মার্কো টুল নিয়ে, এই যেমন আমরা এখান থেকে যা আছে সব কপি হবে। তো সেজন্য আমরা এডিটে গিয়ে কপি মার্জ করে দেবো। ওকে, এবার পেস্ট করবো Ctrl+V। ভিউয়ার্স দেখুন, এইবার দেখুন এই যে আমাদের সবার উপরে লেয়ারটা, উপরে না, আচ্ছা এই যে লেয়ারটা, ওকে, এখান থেকে আমাদের ওকে এই যে মুভ টুলটা নিয়ে নেব। এই যে ভিউয়ার্স দেখুন, এইটা পেস্ট হয়েছে। তো এইটা দেখুন, এইটা কি হচ্ছে, এটা একবারে যা আছে উপরে নিচে যা ছিল সব কিন্তু কপি করে ফেলছে, কপি করে এই কপি মার্জটা। তো কপি মার্জটা তখনই আমরা ব্যবহার করবো যখন আমাদের যা আছে, যে লেয়ার যতগুলোই থাকুক তখন আমরা কপি মার্জ করে দেবো, যেমন ওইটাই দরকার। আর নর্মালি যদি কোনো লেয়ারের কোনো লেখা বা কোনো অংশ যদি আমাদের কপি করতে হয় তাহলে অবশ্যই আমরা সেটা কী করবো, অবশ্যই নর্মাল কপি পেস্ট করে দেবো। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে যে আমাদের পেস্ট ইনটু একটা বিষয় আছে ভিউয়ার্স, আমাদের এইখানেই এডিটে মনে হয় পেস্ট ইনটু একটা অপশান আছে। আমরা একটু দেখি এখানে পেস্ট ইনটু, এই যে ভিউয়ার্স পেস্ট ইনটু,
পেস্ট ইনটুর বিষয়টা কি ভিউয়ার্স, আমি ধরুন আমি এখান থেকে ভিউয়ার্স এখানে আমরা একটু দেখাই যে লেয়ার, আমরা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে যাই। এই যে ব্যাকগ্রাউন্ডের দেখা যাচ্ছে যে আমি এই লেখাটুকু ভেক্টর, এই লেখাটুকু আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম একবারে ভিউয়ার্স, এই লেখাটুকে কপি করলাম, কপি করে আমি পেস্ট ইনটু করব। পেস্ট ইনটু হচ্ছে যে কোনো একটা সিলেকশন জায়গা, যেমন এই সিলেক্ট করে রাখলাম না, এইটার ভিতরে যদি আমরা এখানে এডিটে গিয়ে পেস্ট ইনটু করি, যে শিফট কন্ট্রোল ভি করে ভিউয়ার্স দেখুন এইটা কিন্তু এই যে ভেক্টরটা কিন্তু ওই যে জায়গাটা সবার শেষে সিলেক্ট করে রাখলাম এইখানে কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু কি ঢুকে গেছে। এখন এটাকে যত বড় করি ভিউয়ার্স দেখুন সে কিন্তু ওইটুক জায়গার ভিতরেই আছে। এটা হচ্ছে পেস্ট ইনটু ভিউয়ার্স। তো এটা হচ্ছে পেস্ট ইনটু, মানে পেস্ট ইনটু কোনো কিছুর মাঝখানে পেস্ট করে দেওয়া। যদিও এটার ব্যবহার আপনি তেমন একটা দেখবেন না, তারপরেও এটা জেনে রাখা ভালো। অনেক সময় দেখবেন যে এরকম ফাইল দেওয়া হয়েছে, কি ব্যাপার এটাকে যতই টানিয়ে দিক সেদিক নেই কিন্তু দেখা যাচ্ছে না। তো এটা একটা বিষয় ভিউয়ার্স। আর এখানে পেস্ট ইনটু হওয়ার সাথে সাথে ভিউয়ার্স যে আমাদের লেয়ারের কিন্তু একটা চমক দেখাচ্ছে, যে লেয়ার নতুন করে একটা লেয়ার হয়েছে, সেটা আবার এরকম দেখাচ্ছে যে এই যে দুইটা পেস্ট ইনটু দুইটা অপশন দেখাচ্ছে। ওকে, তো আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, আর আমাদের যে বিষয়টা ছিল যে লেয়ারের বিষয়টা, লেয়ারের ভিউয়ার্স এখানে দেখুন প্রত্যেকটা লেয়ারের মধ্যে চোখ আছে মানে সবগুলো অ্যাক্টিভ, প্রত্যেকটা লেয়ার অ্যাক্টিভ ভিউয়ার্স, প্রত্যেকটা লেয়ার। তার মধ্যে আমি যদি দেখুন এক নম্বরটা আমি হাইড করে দেই, এই চোখ বন্ধ করে দেওয়া মানে ওই লেয়ারটাকে হাইড করে দেওয়া। তো ভিউয়ার্স দেখুন কি এই যে এখান থেকে আমাদের পাথ ক্লিপিংটা ছিল একে, এটা বন্ধ হয়ে গেল। তারপর 2 নম্বরে দেখি ওই যে ফটোশপ লেখা ছিল এইটা, তারপরটা দেখি যে আমাদের এটা হাইড হয়ে গেছে। ওকে, তো এখানে সুবিধাটা হচ্ছে যে আমরা ভিউয়ার্স দেখি যে আমরা যে সিভিগুলো দেখি অ্যাডভান্স লেভেলের যে সিভিগুলো বা বায়াররা যেসব সিভিগুলো দেখে এরকম আমরা বা বিভিন্ন ডলার দিয়ে কিনা হয়, $10, $12, $20 পর্যন্ত, সেগুলো সাধারণত ফটোশপে করা হয় এবং প্রত্যেকটা অংশকে এভাবে লেয়ার করে রাখা হয়। কারণ হচ্ছে যে ফটোশপে তো আসলে আপনি একটা পেজে সাজাতে পারবেন না, একাধিক পেজ লাগবে। তখন আপনি কি করবেন, তখন আপনি দেখা যায় একটা পেজ নিলেন, পেজ নিয়ে এভাবে এটাকে সাজায় রাখলেন। ঠিক আছে, ওকে, যেটা দরকার হলো এটাকে টিক দিয়ে অ্যাক্টিভ করে দিলেন, হয়ে গেল। এই লেয়ারের মাধ্যমে কাজগুলি হইলো। আবার একই পেজের ভিতরেও দেখা যায় গ্রুপ করে কিন্তু লেয়ারের ছোট ছোট লেখাকে আলাদা করে রাখা যায়। সেটা ভিউয়ার্স অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে আসলে লেয়ারের কি কি কাজ আছে। ভিউয়ার্স আমরা আজকে দেখলাম যে কি মার্কো টুল এবং এই যে মুভ টুলের মাধ্যমে এবং কপি পেস্টটা আমরা দেখলাম যে আসলে আমরা কীভাবে কপি পেস্ট করা যায়, এবং একই সাথে অটো সিলেক্ট লেয়ার, কীভাবে লেয়ার অটো সিলেক্ট থাকলে কি অটোমেটিকলি লেয়ারগুলোকে সিলেক্ট করা হয়। তো ভিউয়ার্স আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।